জহধিতে বিষ্ণু পর্বাহে গীতাম শ্রীহরিবাসরে স্বপন জাগ্র চলন্তিষ্ঠন শত্রুভিনাশহীয়তে। প্রতিদিন বিশেষ করে বিষ্ণু পর্বে বা হরিবাসর একাদশী তিথিতে কেউ যদি গীতা পাঠ করে তিনি সর্বদা অভয় থাকবেন। দ্বিতীয় অধ্যায় ষষ্ঠীতম ক্লাস ৬৭। ইন্দ্রিয়াণাম হি চরতাম জন্মন অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নামিবাম্ভসি। প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণ মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। আমরা আলোচনা করছি কিভাবে ইন্দ্রিয় সংযম করবেন। যিনি ভগবানের ভক্ত তিনি অবশ্যই ইন্দ্রিয় সংযমী হবেন। সেই অর্থে ভগবান বলছেন আমাদের পঞ্চ ইন্দ্রিয় প্রখর। চক্ষু, যেরকম আমরা উদাহরণ দিয়েছিলাম, চক্ষু এত প্রখর, এই যে পতঙ্গ চক্ষুর আকর্ষণে আগুনের আকর্ষণে আগুনে গিয়ে ঝাঁপ দিয়ে মরে। কর্ণ হরিণ, চক্ষু, নাসিকা ভ্রমর, জিহ্বা মাছ, ত্বক হচ্ছে হাতি। এক একটা ইন্দ্রিয় তাদের প্রখর, কিন্তু মানুষের 5টা ইন্দ্রিয়ই প্রখর। তো ভগবান বলছেন 5টা ইন্দ্রিয়কে সংযত করতে হবে, ভগবানের সেবায় লাগিয়ে রাখতে হবে। যদি একটু সুযোগ দিয়ে দেন কোনো ইন্দ্রিয়, ধরা চোখ, আমি পুরুষ, একটা সুন্দরী রূপ দেখে নিই, জীবনটা শেষ হয়ে যেতে পারে। তো সেজন্য বলছেন যেরকম বায়ু নৌকাকে বিচলিত করে, একটাও ইন্দ্রিয় যদি অসংযত থাকে জীবন শেষ। এর আগের শ্লোকে 62-63 শ্লোকে দেওয়া হয়েছে। তো ইন্দ্রিয় সংযম করে ইন্দ্রিয়ের প্রভু মদন মোহনের সেবায় যুক্ত থাকলে পূর্ণ শান্তি এবং ইন্দ্রিয় সংযমী পূর্ণ আনন্দ।